রমজান মাসে তারাবি পড়ি, কত রেকাত পড়বো আমরা? 8 রেকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির সালাত 11 রেকাতের বেশি পড়তেন না। দেখুন এখানে একটা মজাদার কথা বলি, কিছু মানুষ আছে যারা 20 রেকাত তারাবি পড়ে না? পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা যদি একটু বোঝেন, আপনার কাছে অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা বলছেন কি যে আল্লাহ রাসূল 11 রেকাতের বেশি পড়তেন না। যদি তিনি বলতেন এই কথাটা যে 11 রেকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল, তাই না? আম্মা জান আয়েশা যদি এইভাবে বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রেকাতের কম পড়তেন না, এই কথাটা যদি বলতেন, তাহলে বেশি পড়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে আর বেশি পড়ার অপশন থাকলো না। 11 রেকাতই সুন্নাত। কি বললাম বুঝলেন? 8 রেকাত তারাবি 3 রেকাত বেতের, 10 রেকাত তারাবি 1 রেকাত বেতের, যেভাবে হোক 11 রেকাত আপনাকে পড়তে হবে। 20 রেকাত যারা পড়ছেন আপনি 100 রেকাত পড়ুন, এতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে সুন্নতের খেলাফ। কি বলছি বুঝতে পারছেন? সুন্নতের খেলাফ। আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতি নেব তো? হ্যাঁ। রমজানে কোন আমল সবথেকে বেশি বেশি করব? ইয়েস, কোরআন তেলাওয়াত। কি করব? কোরআন তেলাওয়াত। সর্বক্ষণে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কি বললাম বুঝলেন? কারণ এই মাসে কোরআন কি অবতীর্ণ হয়েছে, এটা কোরআন অবতীর্ণের মাস। এটা কোরআন অবতীর্ণের মাস, বরকতের মাস। আমরা তো প্রত্যেক ইবাদতটা উৎসবে পরিণত করেছি, তাই না? উৎসব। এই যে রমজান মাস আসছে, মসজিদে জুতো চুরি, 3 বেলা জুতো চুরি, আর তারপরে ইমাম সাহেবের তো চাকরি যায়, ফতোয়ার শেষ নাই। ইমাম সাহেব একটু ঘুমাবে আরাম করে, তাও জায়গা নাই, ঘুমাচ্ছে। মৌলভী সাহেব কি ব্যাপার? সব গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে? ওই যে ওই দেয়াল থেকে পড়ে গিয়ে একটু কেটে রক্ত বার হয়ে গেছে, হবে। ফতোয়া দিয়ে আবার শুয়ে পড়লো। আরেকজন এসে বলছে হুজুর চোখে ড্রপ দেওয়া যাবে? ড্রপ? হ্যাঁ যাবে। আবার ঘুমিয়ে পড়লো। আবার একজন এসে বলছে সর্বনাশ হয়ে গেল হুজুর। কি না, খাজুর খেয়ে ইফতার করা সুন্নত, পানি খেয়ে করেছিলাম, চলবে? ফতোয়া শেষ নাই। আসলে 11 মাস হারাম করে মসজিদে আসে নাই। রমজান মাসে মনে হচ্ছিল আব্দুল কাদের জিলানী আমাদের গ্রামে এসছে, এত পরেশগার, তাই না? অটোমেটিক কানে দাঁতন গোজা আর সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, আর অটোমেটিক মসজিদে বসে আছে, অথচ 11 মাস কোনো খোঁজ নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রোজা অবস্থায় অসুখ হলে ইনজেকশন করলে রোজা নষ্ট হবে? জি না, ইনজেকশন করলে রোজা নষ্ট হবে না। ওই ইনজেকশন করলে রোজা নষ্ট হবে যে ইনজেকশন করলে ক্ষুধা লাগবে না। কি বলছি বুঝতে পারছেন? যে ইনজেকশন করছেন, হয়তো এমন ইনজেকশন করছেন যে ডাক্তার বাবু আমাকে ইনজেকশন করে দেন যাতে খিদে না লাগে, এই ইনজেকশন যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না। কিন্তু আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, তাই না? সেই সমস্যার কারণে আপনি রমজানে ইনজেকশন নিতে পারেন, কোনো সমস্যা নাই। নাকে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। হালকা যদি একটু কেটে যায়, কোনো সমস্যা কি নাই। কোথাও মলম লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। প্রচন্ড রোদ্দুর, গরমের তাপ,
যদি মনে করেন একটু ঠান্ডা পানিতে বসে থাকবো কিছুক্ষণ, পারেন, সমস্যা নেই। এইখান থেকে এই দিকে কিছু না গেলে হলো। মেন কথা বুঝতে পেরেছেন? এইখান থেকে এই দিকে পাঠানো যাবে কি না। বাকি যেগুলো সাধারণ গতিতে হয় সেগুলো আপনি করতে কি পারবেন। এইবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলবো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো কি মানা যাবে? যাবে? রমজানের রোজা রাখবো ইনশাল্লাহ, দান বেশি বেশি করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি না মানেন, আপনার ব্যাপারে আল্লাহ একটা ওষুধ দিয়েছে। যদি আপনি না মানেন, আমি দু তিনটে কথা বলে দিচ্ছি, দু তিনটে কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, উট, উটের নাম শুনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাদেরকে কেমন করে বানালাম? তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাকে কেমন করে বানালাম? বনের সবথেকে দাম্ভিক প্রাণী, অহংকারী প্রাণী, গর্জনের প্রাণী, ভয়ঙ্কর প্রাণী, বনের রাজা কাকে বলা হয়? হ্যাঁ, সিংহ। সিংহ হচ্ছে বনের রাজা। আল্লাহ তাআলা সিংহের কথা বললেন না? ওদিকে কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। এদিকে ফিরুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। তাহলে বনের রাজা সিংহ, তাই তো? কিন্তু আল্লাহ তাআলা একবারও বলছেন না যে সিংহের দিকে তাকিয়ে দেখো। কি বলছেন? উটের দিকে তাকিয়ে দেখো। পৃথিবীতে যত প্রাণী আছে, উট এক আশ্চর্য প্রাণী। কি বললাম বুঝলেন? যেমন মরুভূমিতে যদি চলে উট, তাহলে পুকুরের ব্যবস্থা নেই, কলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, আছে নাই? আল্লাহ তাআলা বলছেন ওর ভিতরে একটা স্টক রুম করে দিয়েছি। ও যখন পানি পান করে, তখন একসঙ্গে বেশি করে পানি পান করে, 4-5 দিনের পানি একসাথে পান করে নিয়ে রাখতে পারে স্টক রুমের ভিতরে। ওর পাকস্থলীতে পানি শেষ হয়ে গেলে আবার স্টক রুম থেকে পানি টেনে ওর পাকস্থলীকে সতেজ করে। এর নাম কি? উট। আবার উটের পিঠের উপর একটা এরকম উঁচু জায়গা থাকে, থাকে না? অনেক লোক আবার বলে হযরত আলীর কবর। যে বলছে তার কি, তারও মাথায় গোবর ভরা, তার বাপের মাথাতেও গোবর ভরা। আলীর কবর যদি উটের পিঠে হবে, তো আমি বলছি একটা উটের পিঠে হলো, সব উটের পিঠে এরকম কেন? ভণ্ডামি কথা, সব ভণ্ডামি কথা। উট পৃথিবীর এক আশ্চর্য প্রাণী। এর গোশত খাওয়া যায়, এর দুধ পান করা যায়, যায় না? মরুভূমির কাজে যানবাহনে ব্যবহার করা যায়, যায় না? যায়। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম উট, যে চোখের দৃষ্টি সব থেকে বেশি কোন প্রাণীর? উটের। এখান থেকে 50 কিলোমিটার দূরে যদি ঝোড়ো হাওয়া হয়, উট এমন এক প্রাণী, ওই 50 কিলোমিটার হাওয়া যদি ওর দিকে আসে মরুভূমিতে, তা ও তার মালিককে আর নিয়ে এক পা হাঁটবে না। পাগুলো এরকম বালিতে এরকম করতে করতে পাগুলো পুঁতে দিয়ে বসে পড়বে, আর মালিককে বলতে চাইবে, মালিক সামনে কোনো বিপদ, তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো, তাছাড়া তুমিও মরে যাবে, আমিও মরে যাব। উট এমন এক প্রাণী। আর একটা প্রাণী আছে, তাহলে উট ভালো প্রাণী না খারাপ? খারাপ। খারাপ? ভালো। আর একটা প্রাণীর নাম বলি, তার নাম কুকুর। জানেন? এবার অনেক, মানে কুকুর এমন এক প্রাণী, এর দুঃখের শেষ নেই, বুঝলেন না? বিয়ে বাড়িতে খেতে গেছে, প্যান্ডেলের তলায় কেউ মেরেছে, কেউ 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 করতে করতে আর একজনের দরজার সামনে এসেছে। তাদের বাড়ির মেয়ে ছেলেগুলো আবার বলছে এই কুকুর ডাকলে বিপদ আসে, আবার মার। মানে ওর কেঁদেও সুখ নাই। ও যে কোথাও গিয়ে একটু কাঁদবে, এটাও সুখ নাই। কি বলছি বুঝতে পারছেন না? হয় কি হয় না? বিয়ে বাড়িতে ওকে কেউ মেরেছে, তাই আর একজনের দরজার কাছে গিয়ে কাঁদছে কেউ কেউ করে। তা ওদের বাড়ির মেয়েগুলো তখন বলছে এই কুকুর ডাকছে, কুকুর কাঁদছে, মানে বিপদ আসতে পারে, মুড়ো ঝাঁটাটা নিয়ে আবার চালা। মানে ও এমন এক প্রাণী, ওর কেঁদেও সুখ নাই। আচ্ছা, কুকুর বাড়িতে রাখা যাবে? যাবে না।
আল্লাহর নবী বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর রাখে ইচ্ছাকৃত ভাবে, তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত অর্থাৎ 2টো উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। 2টো উহুদ পাহাড় সমান নেকি মাইনাস করে দেওয়া হবে কেউ যদি বাড়িতে কুকুর ইচ্ছাকৃত যদি রাখে। তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যেমন ঘরের মুরগি কোনটা বুঝে আর বাইরের মুরগি কোনটা বুঝে। ঘরের লোক এলে ডাকে না, বাইরের লোক এলে ভু 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 করে চিল্লায় না। জি, যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর প্রয়োজনে আপনি আপনার পোল্ট্রির খামারটা চৌকি দেওয়ার জন্য, আপনি গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, আপনার ধানের ঘরটা চৌকি দেওয়ার জন্য, আপনার বাড়ির বাইরে ভ্যান সাইকেল ইত্যাদি থাকে এইগুলোকে আগলে রাখার জন্য প্রয়োজনে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে, আপনি পুষতে পারেন। তাহলে কুকুর ভালো না খারাপ? খারাপও দিক আছে, ভালো দিকও আছে, তাই না? চলুন। আচ্ছা, আরেকটা প্রাণী, যে প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় তোমাদের জন্য হারাম করেছি মরা প্রাণী, রক্ত, শূকরের গোশত। শূকর খাওয়া কি হারাম? পৃথিবীতে হারাম শূকর কেন করা হয়েছে? আল্লাহ, পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না? প্রতিটা প্রাণী করে নাকি? মুরগি দেখবেন ডিম পাড়ার পরে নিজের গাটাকে, শরীরটাকে এরকম করে ঝেড়ে নেয়, দেখবেন বাড়িতে। শালিক পাখি দেখবেন মাঠে কোথাও পানি পেলে গোসল করে নেয়। শূকরের গোশ হারাম কেন সেটা বলছি। সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন কি করে? পছন্দ করে। একটা বিড়াল দেখবেন চক 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 করছে। আচ্ছা, গরু সে দেখবেন চেষ্টা করে তার লেজ দিয়ে পরিষ্কার করতে নিজের দেহকে, তাই না? পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না, তার নাম শূকর। পরিষ্কার জায়গায় থাকলেও থাকবে না, ওকে নোংরা জায়গা না হলেও ঠিক জুত হয় না। কি বললাম বুঝলেন? এর নাম শূকর, এটা হারাম প্রাণী। আচ্ছা, শূকর কতটা হারাম? এই জায়গাটা যদি একটা গরু যদি হেঁটে হেঁটে যায়, বলুন তো এই জায়গাটা নামাজ পড়া যাবে কি যাবে না? যাবে। যদি একটা শূকর যায় আর যাবে না, জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কি বললাম বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে তার মাংস হারাম, তার দেহ হারাম, তার রক্ত হারাম, তার সমস্ত কিছুটাই হারাম, তাই তো? এইবার আপনাকে আমি বলছি, 3টে প্রাণীর ভিতরে সব থেকে খারাপ কে? শূকর। আল্লাহই বলেছেন এই কথা, তাই তো? জি, আল্লাহ পবিত্র আল কোরআনে এবার একটা চমৎকার কথা বলছেন, আপনারা কেউ রাগ করবেন না কিন্তু। আল্লাহ বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ বলছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি শোনার জন্য কান দিয়েছি, বোঝার জন্য হৃদয় নামক একটি জায়গা দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, প্রতিটা জিনিস দিয়ে সাজানোর পরেও যারা আমাকে বুঝতে পারলো না, আমার বিধানকে মেনে নিতে পারলো না, আমার দ্বীনকে যারা জানতে পারলো না, আল্লাহ বলছে আমার নিকটে ওই প্রাণীরা সব থেকে নিকৃষ্ট প্রাণী। বলুন এবার কারা? মানুষ। আল্লাহ বলছে। কি বললাম বুঝলেন? তার মানে আমরা যারা দ্বীন বোঝার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। এবার আরেকটা চমৎকার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই, দেখবেন যে পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে, তাই না?
আল্লাহ যেটা খেতে মানা করেছে সেটা খায় না, আল্লাহ যেটা খেতে বলেছে সেটা খায়। খায় না? খায়। আপনার বাড়িতে এদিকে ফিরুন, আপনার বাড়িতে একটা কুকুর আছে, 5 দিন বেঁধে রাখুন তাকে, ঘরে তালা মেরে রেখে দেন 5 দিন, আর তারপরে এই কাঁঠাল গাছের পাতা ভেঙে টাঙিয়ে দেন তো দেখি, খাবে? জীবনেও খাবে? খাবে না। আচ্ছা, আপনাদের বাড়িতে গরু আছে, আছে না? আছে। 4 দিন খেতে দেবেন না, তারপরে যদি মনে করেন যে একটু খাসির মাংস ভুনা করে বেশ ভাতের সঙ্গে মাখিয়ে ওকে দেবো, খাবে? খাবে? খাবে না। কারণ ও তৃণভোজী প্রাণী, ও সবুজ জিনিস খায়, ধান খাবে, গাছ খাবে, সবুজ পাতা খাবে, তাই না? কুকুর, কুকুর কিছু না পেলে মানুষ পায়খানা করলে তাই খাবে, কিন্তু কোনোদিন ও ওই আপনার ধানের জমিতে গিয়ে ধান খাবে না। খাবে? ভুট্টা জমিতে গিয়ে ভুট্টা খাবে? খাবে না। তার মানে ও তার রবের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। মানুষ করে? করে বলুন? রমজান মাসে দিনের বেলা খাওয়া সুন্নত তো, দিনের বেলা ভাত খাওয়া রমজান মাসে কি সুন্নত না? কি হারাম? অনেক জনাই তো খায়, খাবে না? খাবে কি খাবে না? খাবে। লজ্জা শরমও নাই। 16 বছরের মেয়ে রোজা রাখে না, 16 বছরের। তোর মাকে জিজ্ঞেস করছি কি ব্যাপার বুবু, তোমার মেয়ে রোজা রাখছে না? বলছে ভাই মাধ্যমিক পরীক্ষাতে হয়েছে। এই পরীক্ষাতে কি হয়েছে? তোমার মেয়ে কি মাইকেল মধুসূদন দত্ত নাকি? কে তোমার মেয়ে? মাধ্যমিক পরীক্ষার সঙ্গে কি সম্পর্ক? বলছে আমার অল্প বয়সের মেয়ে, কি ভোরবেলা উঠতে পারে না হুজুর, ওই জন্য রোজা রাখিনি। তোমার মেয়ে অল্প বয়স? তোমার মেয়ে 9:30 স্কুলে যায়, আমরা বুঝি না? 11টা স্কুল খোলে, আর 9:30 তোমার মেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এই 1.5 ঘন্টা কি করে আমরা বুঝি না? তোমার মেয়ে কি করে? তোমার মেয়ে এখনো বাচ্চা, তোমার মেয়ে সারা রাত ঘুমায় না, SMS চ্যাটিং করে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউব, আপনার ওই আপনার এতে হোয়াটসঅ্যাপে, এগুলো আমরা বুঝি না? তোমার মেয়ে এখনো ছোট, তোমার মেয়ে সব বোঝে, ওকে বিয়ে দিলে কালকে মেয়ের মা হবে। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, কত সুন্দর স্বাস্থ্য, রমজান মাসে ভাত খাচ্ছে, 16 বছরের মেয়ে। সব কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে চলে যেতে হবে। আপনার ছেলেকে আপনি বাপ হিসাবে কড়া পদক্ষেপ নেবেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় তোর পাছার চামড়া তুলে দেবো। এটা বলা যাবে? বলা যাবে বাপ হিসাবে? হ্যাঁ, বাপই তো করে না তো বেটার কি বলবে? বাপই তো ভালো করে করেন, তাই না? জি, বাপই তো ভালো করে রোজা রাখে না, ও আর কি বলবে? রোজা রাখবে না, অথচ ঈদের আগে এমন কেনাকাটা করবে গ্রামের 1 নম্বরেরও। আর ঈদের দিনে বড় বড় গোস্তের পিস, হাবি জাবি, নতুন জামা কাপড়, কোনো দাম নেই। কি বললাম বুঝতে পারছেন তো? আল্লাহ আমাদের সকলকে সিয়াম পালন করার এবং নফল সাদাকা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমিন। যারা বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো, আমিন। ছোটখাটো কিছু জিনিস জানা হলো তো? হ্যাঁ হ্যাঁ, তবলিগি জলসা মানে ছোটখাটো কিছু জিনিস আপনার জানা হলো, আপনি এর থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ যা শুনেছি আল্লাহ আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সিয়ামকে তুমি কবুল করো, আর আমাদের সিয়ামের জন্য প্রস্তুতি নেওয়ার বেশি বেশি করে তৌফিক দান করো, আমিন আমিন। আমরা আগে থেকে 2-4টে পারলে, এটা শাবান মাস, 2-4টে নফল সিয়াম পালন করুন, তাহলে রমজানে হঠাৎ করে করলে আর কষ্ট হবে না। কি বললা বুঝলেন? শাবানে কিছু সিয়াম পালন করুন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া হাসানাল জাযা ওয়া বারাকা ফি হায়াতিহি তাইয়্যিবা ওয়া আসলাহা সিহহাতাহু। আপনারা খাতমে মজলিসের দোয়াটা পড়ে যাবেন, শেষ করে দিচ্ছি। আর বক্তাও নেই, আপনারা যথেষ্ট শুনলেন। মাগরিবের পর থেকে আলহামদুলিল্লাহ
অনেকগুলো কথা শুনলেন। আর মৌলানা সাহেবও নফল সাদাকা, নফল রোজা, ফরজ রোজা সম্পর্কে যথেষ্ট আলোচনা করলেন। অনেকগুলো বিষয়ের উপরে আলোচনা হলো। তার প্রসঙ্গে কিছু আরও এদিক ওদিককার মশলা মাসাইল আপনারা জানতে পারলেন। আল্লাহ যেন